প্যানের মধ্যে। যা ইচ্ছা তাই দিতে পারবেন, উপর থেকে হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি, বাট আমার একটু টায়ার্ড লাগছে। কালকে দাওয়াত থেকে এসে ঘুমাতে ঘুমাতে এত লেটে ঘুমিয়েছি। আজকে মনে হচ্ছে চাটা কোনো কিছুই কাজ করছে না। দেখি এখন একটা কফি বানাবো। বাচ্চারা এখানে বসে টিভি দেখছে, আদেনা বাবা আগের বাসায় গিয়েছেন। তো বাসায় মেহমান আসবেন একটু পরে, হঠাৎ হঠাৎ করেই কল এসেছে। তো এখানে আমি ঝটপট চিন্তা করছি কি বানানো যায় নাস্তার জন্য। যতই বলি যে কিছু করব না, বাট এরকম একদম খালি তো মুখে কাউকে দেওয়াও যায় না। তো টুকটাক নাস্তা ফ্রিজে আছে, মানে যে শাকুটুরি বোর্ডের জিনিসপত্র আর কি। তারপরে সালসা, চিপস অ্যান্ড ডিপস এগুলো আছে। তারপরে এই দই বড়াটা করছি, কারণ যে আসছে ও আমার হাতে দই বড়া একবার খেয়েছিল, বলেছে অনেক মজা লেগেছে। সো ভাবলাম ওর জন্য আবারও দই বড়াটা করি। এটা খুবই বানানো সহজ। এই যে এখানে জাস্ট অ্যাড ওয়াটার স্লোলি টু দ্য প্যাকেট, আর 10 থেকে 15 মিনিট রাখার জন্য। আল্লাহ, আমি ওদিকে চুলায় তেল বসিয়ে এসেছি মানে হাফ অ্যান আওয়ার এগো। আমি দেখি কি অবস্থা। ইয়া মাবুদ, আমি তো ভুলেই গিয়েছি, যাক লো হিটে রেখেছিলাম, কিচ্ছু হয়নি আলহামদুলিল্লাহ। আমার ইদানিং এরকমই হয়। তো ভাত বসিয়ে আমি তেলটা দিয়ে গিয়েছিলাম, ভেবেছি যে আমি এসে ইয়ে করবো, যে ঘড়িতে 2:40 বাজে, ছুটির দিন তো এই জন্য সব কিছু স্লো। তো ভাত এখনও খাওয়া হয়নি, কারণ লেটে নাস্তা করা হয়েছে। আর আদেনে বাবা আসলে পরে দেন খাওয়া হবে। আমার নেইবার আপা আমাকে একদিন দই বড়া দিয়েছিলেন, এত মজা হয়েছে। আর ওনারগুলো একদম পারফেক্ট রাউন্ড বল শেপের হয়েছে। ইনস্ট্যান্টগুলোতে আসলে ওরকম বল পারফেক্ট হয় না। হোমমেড যেগুলো করা হয় সেগুলোর বলটা একদম রাউন্ড রাউন্ড হয়। একদিন দেখি একদম স্ক্র্যাচ থেকে বানাবো। আমি যখনই বানিয়েছি এরকম প্যাকেট থেকে করেছি, 2 প্যাকেটই করছি, কারণ কালকে রবিবার, যদি আবার কেউ বাসায় আসেন মেহমান, তো দেখি আগে মিক্সটা করে রাখি, দেন ফ্রিজে এগুলো রেখে দেওয়া যায় বলটা। মসুরি, মুগ ডাল, তারপরে তুর ডাল, আরও কত কিছু দিয়ে যে দই বড়া বানানো যায়, আনলিমিটেড রেসিপি। টিকটকে গেলেই সার্চ করলেই পাওয়া যায় কত কত রেসিপি। আচ্ছা, আপনারা কে কোন রেসিপির মানে রেসিপির জন্য এখন সার্চ করেন? আমার তো লাস্ট 2-3 ইয়ার্স ধরে টিকটক হয়ে গিয়েছে সব থেকে মানে ফেভারিট জায়গা আমার যে কোনো রেসিপির জন্য। তো এরকম টাইট একটা ডোয়ের মতো করেছি। তো এটা 10 মিনিটের জন্য এরকম রেখে দিব, দেন হচ্ছে আমি ভাজবো। তোমরা হাতে তেল মেখে নিয়েছি, আর এরকম করে বলের মতো শেপ করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, অবশ্য আরও মনে হয় কম হবে। আমার শান্তি লাগছে না, তাড়াহুড়া করছি, বেশ সময় হাতেও নাই। এই যে সো দিতে মানে প্রথমে একটু স্টিকি হয়ে যাচ্ছিল, প্লেটে তেল লাগানো উচিত ছিল। সো এভাবে একটা একটা করে দিয়ে এখন আমি উল্টাপাল্টা করব। এক পাশ হোক আস্তে আস্তে। আমি 4-এ দিয়েছি আগুন। এগুলো ফুলে একদম বলের মতো হয়ে যাবে, ফ্লাফি একটা বল হবে। আর পরে আমি প্লেটে তুলে নিব, পরে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে একটা একটা করে নিংড়ে নিব সব পানি। যে দেখতে পাচ্ছেন একদম লাড্ডুর মতো ফুলে উঠছে। আর এই তেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, এজন্য ব্রাউন কালার হয়ে আসছে, এই জন্য কোনো প্রবলেম নাই, আলাদা কোনো এডিশনাল ফ্লেভার অ্যাড হবে না। অনেক সময় বিভিন্ন অন্য ধরনের কোনো কিছু থাকলে হয়তো আমি তেল চেঞ্জ করতাম।
মাবু দোলা অবস্থা নিয়েছে। আমার বড়াগুলো ভাজা শেষ, আর বেশি একটা ভাজবো না, বেশি মুচমুচে হয়ে যাবে। সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এপিট ওপিট করে উল্টে দিয়েছি। এইগুলো নতুন দিয়েছি, এগুলো আগের ব্যাচ। সো এই তো দেখতে একদম টুসটুস হয়েছে। আমার হাত থেকে পানিও পড়ে গিয়েছে প্যানের মধ্যে এখন। তো এইখানে আমি সবগুলো বড়া পানির মধ্যে ভিজিয়ে দিব 15 মিনিটের মতো। তারপরে পানি থেকে হাত দিয়ে চিপে চিপে তুলব, এতে করে একদম সফট হয়ে যাবে। তো একটা একটা করে ফ্রিজে যেগুলো ভাজা পোড়া ছিল সেগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আলুর সমোসা, এগুলো কেনা। আর আমার ঘরে বানানো কাবাব ছিল, সেগুলো ভাজছি। তো আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব, আমার গত পরশুদিনের ঘটনা। এখনও আমার মনে হলে শুধু মন থেকে শুধু শুকরিয়াই আসে আল্লাহর কাছে। আমি কি বলে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, ভাষা খুঁজে পাই না। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, এটা তো আমরা সবাই জানি, নয়তোবা পৃথিবীটা কবেই ধ্বংস হয়ে যেত। তো হয়েছে কি, ওই দিন আমি গ্রোসারি শপিংয়ে গিয়েছিলাম ওয়ালমার্টে। তো বাজার শেষ করে আমার কিন্তু ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর ওইখান থেকে পরে আজরাকে পিক আপ করার কথা। তো শপিং করতে করতে একটা পর্যায়ে আমি টাইমের দিকে তাকিয়ে দেখি যে টাইম হয়ে গিয়েছে, তাড়াহুড়া করছিলাম। তো একদম তাড়াহুড়া করে বাজারগুলো গাড়িতে তুলি, আর পরে আমার পার্সটা রেখে চলে আসি শপিং কার্টের উপরে। নর্মালি আমি শপিং কার্ট একদম ঠেলে যেখানে কার্ট রাখার জায়গা সেখানে রাখি। তো যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছিল, সেখানে আমি মানে তাড়াহুড়া করে গাড়ির সামনেই রেখে চলে এসেছিলাম। মানে খালি যে জায়গাটুকু থাকে সেখানের মধ্যে আর কি। তো আমি ডেন্টিস্টে চলে আসি, ডেন্টিস্টটা পাশেই ছিল। আর আসার পরে যখন নামবো তখন পার্স তো হাতে নিয়ে নামি, ওমা দেখি আমার পার্স নাই। পার্স যেমনি দেখি নাই, সাথে সাথে আমি গ্রোসারি ব্যাগগুলো এলোমেলো করে খুঁজে ব্যাগটা খোঁজা শুরু করি। মনে করি যে হয়তো বা নিচে পড়ে গিয়েছে, বা তাড়াহুড়া করে একসাথে মনে হয় ব্যাগের সাথে রেখে দিয়েছি। পরে দেখি আমার পার্স নাই। মানে আমার তখন জানটা একদম উড়ে চলে গিয়েছে। পার্স চলে যাক এটা কোনো কথা না, কিন্তু আমার আইডি, আমার সব কার্ড, সব কিছু রাখা থাকে। দেশের বাইরে আপনারা সবাই হয়তো বা জানবেন এটা, যে একটা ড্রাইভিং লাইসেন্স বলেন আর ব্যাংকের কার্ড বলেন হারিয়ে গেলে কত ঝামেলা। ব্যাংক কার্ডগুলো ফ্রিজ করা যায়, মানে আপনি হোল্ড করতে পারবেন কল করে, বাট আপনার কয়টা ব্যাংকে বা কয়টা কার্ডে আপনি কল করবেন বা কোন দিকে ট্র্যাক করবেন, এটা হচ্ছে আপনার খুবই হ্যাসল। তার উপর আইডি বের করা নতুন করে, এটাও আরেকটা ঝামেলা। তার উপরে আমার পাসপোর্টটাও কিন্তু আমার পার্সে ছিল। মানে আইসের ভয়ে দেখা যায় যে পার্সের মধ্যে পাসপোর্ট নিয়ে ঘুরি। আর দেনা বাবা সবসময় বলে পাসপোর্ট সাথে রাখো, কারণ মাঝখানে আইসের খুব বেশি উৎপাত হয়েছিল, এখনও আছে। তো যাই হোক, এই জন্য আর কি। তো আমার তো একদম মানে আমি কান্না কান্না অবস্থা। আমার ডেন্টিস্টের ভেতরে যাই, যে আমি যে আমার বাইট গার্ড অর্ডার করেছিলাম সেটা আনার জন্য। তো আমি বললাম যে প্লিজ তাড়াতাড়ি করো, কারণ আমি আবার ওয়ালমার্টে যাব, গিয়ে সেখানে পার্কিং লটে গিয়ে খুঁজবো। আমার মনে মনে যে আল্লাহ আল্লাহ করে কোনো মতে যদি আমি আমার ব্যাগটা পেয়ে যাই, মানে পার্কিং লটেই থাকে। তো এখানে কথা বলে বলে দইয়ের মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে পানি দিয়ে আর কি দই মানে দিয়ে দিয়েছি আর কি। আর আমার ঘরে বানানো যে চটপটির মশলা, সেটা উপর থেকে দিয়ে দিব। তো আসি ঘটনায়। তো সেখানে আমি তাড়াহুড়া করে আবার ফেরত যাই। ওইদিন মানে হাফ অ্যান আওয়ারের ভেতরে সব ঘটনা আর কি। গিয়ে দেখি আমার শপিং কার্টটা জায়গার মধ্যে রাখা, কিন্তু আমার পার্স নাই। তখন আরও মনটা খারাপ হয়ে যায়। তখন ওইখানে একজন মানে যে শপিং কার্ট ঠেলে এক জায়গায় আনে ওয়ার্কার, ও ছিল। তো আমি ওকে বললাম যে তুমি কি আমার একটা পার্স দেখেছো এখানে? লোকটা তখন বিজি ছিল, বেশি একটা কথা বলেনি। তো পরে আমি ভেতরে যাই, মানে কাস্টমার কেয়ার যেখানে থাকে সেখানে কমপ্লেন করার জন্য। এদিকে আমার আজরাককে আনার টাইম হয়ে যাচ্ছে। তো আমি ওদেরকে বললাম যে এরকম এরকম আমার পার্স হারিয়ে গিয়েছে, প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বার রাখো, আর আমি আমার ছেলেকে পিক আপ করে দেন আমি আসছি। কারণ আমি চাইনি যে আমার জন্য আজরাক ওয়েট করুক ওইখানে। তো আমার ফোন নাম্বার আর আমার নাম দিয়ে তাড়াহুড়া করে আবার আজরাককে আনতে যাই। যদি দোয়া করছিলাম যে কেউ যদি পেয়ে থাকে আর কাউন্টারে দেয় ক্যাশিয়ারে, তখন আমাকে ওরা ফোন করতে পারবে। আর শুধু আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ একটা মিরাকল ঘটাও, বা একটা ভালো মানুষের হাতে পড়ুক আমার পার্সটা। তাও এটা আমার ওয়াইএসএল এর পার্স। তো
ওইটার জন্য ম্যাটার না, আমি জাস্ট আইডির জন্য চিন্তা করছিলাম। ক্যাশ ছিল ভেতরে, ক্যাশের জন্য আমি ওয়ারিড ছিলাম না। শুধু বলছিলাম যে না, আমার কার্ডগুলো আর আইডিটা যেন ঠিকঠাক থাকে। কারণ আপনার নামে ক্রেডিট কার্ড ওপেন করা বা এগুলো ওপেন করা খুবই সহজ যখন আইডি বা এগুলো আপনার কাছ থেকে পেয়ে যাবে। তো আমি আজরাকে পিক আপ করে আবার চলে আসি ওয়ালমার্টে। তো ওর টিচাররা শুনে আমার জন্য বলছিল যে আমি দোয়া করবো আর তুমি মেক শিওর যে পুলিশ রিপোর্ট করো। আমার অবস্থা দেখে ওরা খুব কষ্ট পাচ্ছিল। পরে আজরাকে পিক আপ করে আবার ওয়ালমার্টে আসলাম। তারপরে ওই যে শপিং কার্ট ঠেলছিল লোকটা বলছিল, তোমার পার্সের কালার কি কালো? ছোট পার্স। আমি বললাম হ্যাঁ। বলল যে হ্যাঁ, আমি দেখেছি শপিং কার্টের উপর। তখন আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিলাম। পরে দেখি একটা সিলভার কার একটা মহিলা এসে তোমার পার্সটা তুলে নিয়ে গিয়েছে। এটা শুনে তো আমার আরও জান উড়ে গিয়েছে, এরকম অবস্থা। পরে কাস্টমার সার্ভিসে মহিলা ২ জন, ওরা আমার কমপ্লেইন লিখলো। পরে যে ভেতর থেকে আরও বড় একজন মেবি ওদের ম্যানেজার অর সামবাডি আসলো। আসার পরে আমার কাছে বলল আমার গাড়ির নাম্বার প্লেট, তারপরে আমার নাম নিল। আর জিজ্ঞেস করছিল কয়টা থেকে কয়টা টাইম ফ্রেম। তো আমি বললাম ২:৩০ থেকে ৩টা এই টাইম ফ্রেমের ভেতরে। তো লোকটা বলল ওকে ঠিক আছে, আমি আমার ক্যামেরাতে সিকিউরিটি যে ক্যামেরা থাকে ওইটা চেক করব। বলে ও ভেতরে গিয়েছে চেক করার জন্য। আর এই মুহূর্তে আমার ফোনে কল আসে আমার যে আগের ঘরের নেইবার, পারিনি বলি সবসময়, ইন্ডিয়ান যে ওরা। তো ওরা শ্বশুর আর কি আমাকে মেসেঞ্জারে, আমার ফেসবুকের মেসেঞ্জারে উনি কল করেছেন। তো আমি আঙ্কেলের ফোন দেখে তো অবাক। আমি বলি হ্যালো আঙ্কেল, বলে ওয়াহিদা তুমি কি তোমার পার্স হারিয়েছ? বললাম হ্যাঁ আঙ্কেল, আপনি কিভাবে জানেন? পরে বলল একজন মহিলা এসে আমার বাসায় এসে নামিয়ে দিয়েছে। আমি তখন গাড়ি থেকে শুধু নামছি আর উনি এসে জিজ্ঞেস করছিলেন যে এই এড্রেসে আর কি। তো বললাম যে ওরা এখানে থাকে না, তো উনার হাতে মহিলাটা পার্স দিয়ে গিয়েছে। শুনে যে আমি কি বলবো, আমার ভেতর থেকে আমি খুশিতে আমার নাচতে ইচ্ছে করছিল, এরকম অবস্থা। আমি এখনও বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তোবা ইমাজিন করতে পারছেন যে আমি কীরকম অবস্থার ভেতর দিয়ে গিয়েছি আর কী পরিমাণ খুশি হয়েছি। খুশিতে শুধু বারবার বলছিলাম আল্লাহ তোমার কাছে শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ। আমি সব সময় দেখেছি আল্লাহ হালাল জিনিস বা আপনার কষ্টের কোনো জিনিস কখনোই বৃথা যেতে দেন না। আমার লাইফে আমি যতবারই যত জিনিস আমার খুব শখের বা যে কোনো জিনিস হারিয়েছে, আল্লাহ তাআলা আমাকে ঠিকই ফেরত দিয়েছেন। আর সবথেকে বড় জিনিস যেটা বললাম যে আপনার কষ্টের আর্নিং আল্লাহ তাআলা সেটা কখনোই বৃথা যেতে দেন না। আর এটা তো কার্ড, আপনার সকল টাকা পয়সা এই দেশে সবারই ব্যাংকের মধ্যেই থাকে, কার্ডের মধ্যেই থাকে। ক্যাশ খুব কম মানুষই ক্যারি করে। আর ক্রেডিট কার্ডগুলো দিয়ে যে কেউ আপনার ফ্রড বা ইউজ করে টাকা ইউজ করতে পারবে। হয়তোবা আপনি ক্লেম করতে পারবেন, এটা ব্যাপার না। কিন্তু যে পরিমাণ হেডেক, আমি আবারও বলছি যারা দেশের বাইরে আছেন তারা রিলেট করতে পারবেন জিনিসটা, কত পরিমাণ হেডেক হতো। পুলিশ রিপোর্ট করা, নতুন করে সবকিছু বের করা, কত ঝামেলা। তার উপর আমি তো সব কোন কার্ড আছে না আছে আমি সেটাও জানি না। এগুলো ট্র্যাক করাও তো আরেকটা ঝামেলা। তো আমি সাথে বললাম আঙ্কেল আমি আসছি। পরে আঙ্কেল মজা করে বলছিলেন যে আমাকে তুমি মাটন বিরিয়ানিই খাওয়াবে। আমি বললাম সমস্যা নেই আঙ্কেল, আমি আপনাদেরকে ইনভাইট করব। এমনিতেই নতুন বাসায় আসার পরে আমার নেইবারদেরকে এখনও বলা হয়নি। তো পরে আমার পার্সটা নিয়ে আসে দেখি একদম আমার টাকা, পয়সা, কার্ড সবই একদম জায়গায়। শুধু আমার আইডিটা ও বলার দরকার যে আমার আইডিতে আমাদের নতুন বাসার অ্যাড্রেস এখনও আপডেট করিনি, আগের বাসার অ্যাড্রেস। তো এইজন্য মহিলা আর কি আগের বাসার অ্যাড্রেসে নিয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা ওর ভালো করুক। আমি মন থেকে ওর জন্য দোয়া করেছি। আঙ্কেল বলছিলেন যে একজন বয়স্ক মহিলা, ভদ্রমহিলা। তো যেই হোক আল্লাহ উনার ভালো করুক, আমি মন থেকে দোয়া করেছি। পরে আল্লাহর বাস্তে সাদকাও করেছি যে আমার অনেক বড় বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে নিয়েছেন। তো এখন পর্যন্ত স্টিল নাও আমি যতবারই আমি মনে হয় শুধু আল্লাহকে বলি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসের কথা মনে পড়ে যে মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায় বা দিন থেকে অন্য রাস্তায় চলে যায়, তখন নাকি যখন তওবা করে আবার সে দিনের পথে ফেরত আসে, তখন নাকি আল্লাহ তাআলা যেরকম আমরা একটা জিনিস হারিয়ে আবার ফেরত পেলে খুশি হই, ঠিক তেমনটাই নাকি আল্লাহ খুশি হন যে আমার বান্দা আবার আমার কাছে ফেরত এসেছে। ওই হাদিসটা বারবার আমার মাথায় ঘুরছিল, কেন জানি না। তো আবারও বলছি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আর বা পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বিধায় পৃথিবীটা এখনও চলছে। মানুষ মানুষকে কত না ভালোবাসে। পরের দিন ওর টিচাররা আমাকে বলছিল যে বিশ্বাস করো আমি গডের কাছে প্রে করেছি তোমার জন্য। মানুষ আসলেই
একজন আরেকজনের দুঃখে দুঃখী হয়, এটাই বাস্তব। আর খুব কম মানুষই পাবেন যে আপনার কষ্টে কষ্ট পাবেন, আবার বেশিরভাগই দেখবেন আপনাকে সিম্পেথি দেখাবে, আপনার জন্য কষ্ট পাবে, দোয়া করবে। তো দোয়া করি এখনও মন থেকে। আবারও বলছি যে বিশ্বাস করবেন না, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এই জন্য বারবারই বলছি। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি স্টোরিটা, কারণ এটা একটা মিরাকল বলতে গেলে। কারণ যে কেউ পার্সটা নিয়ে যেতে পারতো, আর চাইলেই কিন্তু উল্টাপাল্টা কাজ করতে পারতো। ক্যাশই ছিল আমার পার্সে অনেক টাকা, তো আমি অ্যামাউন্টটা আর বলছি না। তো চাইলে কিন্তু ক্যাশটাও নিয়ে যেতে পারতো। তো এটাই, ভালো মানুষের পৃথিবীতে এখনও মানে আনাগোনা আছে বলতে বলতে আমরা সবাই বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যে এরকম যদি রাস্তাঘাটে কখনো কোনো জিনিস পান, প্লিজ মানে চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব সঠিক জায়গায় দিতে। মনে করেন মলে পেলে বা কোনো জায়গায় পেলে, আমরা এরকম হয়েছে, আমি নিজেও ২ বার ২টা ফোন পেয়েছি পার্কে। তো এরকম আমরা যা একদম ড্রাইভ করে ওদের বাসায় নিয়ে দিয়ে এসেছিলাম। আল্লাহ তাআলা হয়তো ওই দিনের বিনিময়ে আজকে আমার পার্সটা আবার ফেরত পাঠিয়েছেন। আমি শাওয়ার করে আসলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম। এখন আস্তে আস্তে টেবিল সেট আপ করছি। এত সুন্দর রোদ উঠেছে আজকে। দিনের বেলা, সকালবেলা এত বেশি ছিল না, এখন বিকাল যত গড়াচ্ছে রোদটা আরও সুন্দর করে আসছে। আমার বাচ্চাগুলো আজকে ওদের ফ্রেন্ড আসার কথা ছিল, আমার আরেকটা মানে যা আসার কথা ছিল, তো ওদেরও ডিফারেন্ট প্ল্যান হয়ে গিয়েছে। তো এখন ওদের মন খারাপ। উইকেন্ড আসলে আসলে মেহমানদের আনাগোনা থাকে। আর যেহেতু এখন সামার চলে এসেছে, আরও ভালো লাগে, সবাই ঘর থেকে বের হতে চায়, আমরাও বের হই। তো এখানে হচ্ছে আমি দই বড়াটা হয়ে গিয়েছে, আর উপর থেকে বাচ্চারা এখন গেল হচ্ছে ডলার স্টোরে, কারণ ওদের মন খারাপ হয়ে গেছে আর সকাল থেকে ওদের বাবা বিজি। তো এখন ডলার স্টোরে নিয়ে যাচ্ছে। ভাবলাম আমি মিন টাইম এই তেঁতুলের সস টস এগুলো দিয়ে দিই, দেখি আমার নেইবারকে অল্প করে পাঠাবো, ওকে আমরা খাবো দেন। না তবে এখন সার্ভ করলে জিনিসটা ভেঙে যাবে। আমার নিজেরই মুখে পানি চলে আসছে, এত মজা লাগছে। এই জিনিসটাই আসলে এমন একটা জিনিস। এখন আমার ঘরে চানাচুর নাই, চানাচুর থাকলে বেশি সুন্দর লাগতো। সবার শেষে উপর থেকে আমার চটপটির ইয়েটা দিব আর কি। এখন হচ্ছে চিলি চাটনি, মিন্টের একটা সস পাওয়া যায়, ওইটা নাই বাসায়, মিন্টেরটা দিলেও মজা লাগে। মানে আপনি মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই দিতে পারবেন। আর উপর থেকে হচ্ছে চানাচুর বা সেফ যেটা সেটা দিতে পারেন। তো মোটামুটি সব কিছু রেডি, জাস্ট ক্যান্ডেলটা অন করবো। আমার ঘুম চলে এসেছে, ওরা আসলে একসাথে চা খাবো। এই লাইটারগুলো 2 দিন পরে পরে এমটি হয়ে যায়, বিরক্ত লাগে। তো সুন্দর রোদ, বারবার বলছি, রোদ দেখলে আসলে মন ভালো হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজকের বিকালটা অনেক সুন্দর কাটিয়েছি, ভালো লেগেছে। কেউ বাসায় আসলে আসলেই ভালো লাগে, গল্প আড্ডা কোন দিকে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তো এখানে ছিল আমার ঘরে বানানো কাবাব, তারপরে ছিল পাস্তা, চিকেন পাস্তা, তারপরে শাকুটুরি বোর্ড, তারপরে ছিল টিরামিসুর রেসিপি আমি জানি না ওইভাবে তো শেয়ার করতে পারিনি, বাট আপনারা ভিডিও দেখে হয়তো বা আইডিয়া করতে পেরেছেন কিভাবে করেছি। আসলে ঝটপট বলতে গেলে ১-১.৫ ঘন্টার ভেতরেই সব কিছুর আয়োজন করা। আমার আসলে ভালো লাগে এরকম ঝটপট করে কোনো আয়োজন করতে। বেশি প্ল্যানিং করে দেখা যায় এমনিতেই এত কিছু করা যায় না। আর বিকেলে চা নাস্তার জন্য মনে হয় যে ইনস্ট্যান্ট মানে যা যা পারা যায় আর কি। তো এটা ছিল পরের দিন, আজকেও বাসায় মেহমান আসবেন। তো আজকে আর ওইভাবে কোনো কিছু করিনি। আজকে হচ্ছে বার্গার করা হয়েছে। আদেনে বাবা ফ্রেশ কিমা নিয়ে এসেছিল। তো একদম বাইরে গ্রিল করে তারপরে আমরা বার্গার খেয়েছি, ফ্রাইস করেছিলাম, নাগেট করেছিলাম, ফ্রুটস কেটেছিলাম। তো এইগুলোই আর কি। তো আমি আর ওইভাবে ভিডিও আসলে আজকে করার কোনো প্ল্যানই ছিল না, মানে মুডও ছিল না। সব দিন আসলে তো ভ্লগ করা হয় না। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।